কেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি অবকাঠামো সুন্দরভাবে হয়, তাহলে এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে এবং পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যারা শিক্ষার্থী আছে তারা আমাদের এখানে এসে পড়তে আগ্রহী হবে। প্রথমত হচ্ছে যে আমাদের যে অবকাঠামোগুলো নির্মাণ কাজ চলছে, মৌলিকভাবে আমাদের যে ডিপিপি বলি আমরা, সেখানে 4টা বিল্ডিং আছে। একটা প্রশাসনিক ভবন, একটা একাডেমিক ভবন, একটা ছাত্র হল, একটা ছাত্রী হল। তো ভেরি ফর্চুনেটলি কাজগুলো স্মুথলি রান করছে। এগুলো সবগুলো বেজ হয়ে গেছে, কোনোটা তার উপরেও গেছে, কোনো তার উপরেও গেছে। আমরা আশা করছি যে আমাদের যে নির্ধারিত সময় আছে তার মধ্যে হয়তো আমরা এই ভবনগুলো যারা নির্মাণ কাজ করছে, শিক্ষা এবং প্রকৌশল অধিদপ্তর, ওনাদের কাছ থেকে আমরা বুঝে পাব। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আবেদন দিয়েছি সেকেন্ড ফেজে আমাদের অতিরিক্ত আরও 5টি সাবজেক্ট দেওয়ার জন্য। 5টি সাবজেক্টের 1 নম্বরটা হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড মেডিসিনাল কেমিস্ট্রি, যেটি পাহাড়ের এই জায়গার সাথে বেশ মানানসই, সাযুজ্যপূর্ণ। নাম্বার 2 হচ্ছে ডেটা সায়েন্স। নাম্বার 3 হচ্ছে ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নাম্বার 4 হচ্ছে বায়োমেডিক্যাল ইনফরমেটিক্স অ্যান্ড 5th হচ্ছে জিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই 5টা সাবজেক্টে আমরা চাহিদা দিয়েছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটা টিম আমাদের এই ভবনগুলোর অগ্রগতি ওনারা পর্যবেক্ষণ করবার জন্য আসবেন। সেটি আমরা খুবই আশা করছি যে ডিসেম্বরের কোনো এক সময় আসবেন। সুতরাং আমরা আশা করছি যে আমাদের পরের ফেজে আরও কয়েকটা নতুন সাবজেক্ট এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। এই যখন আমরা আশা করছি যে আমাদের যখন অবকাঠামোটা মানে ফুলফিল হবে, তখন আশা করি আরও সাবজেক্ট এখানে আসবে, নতুন নতুন সাবজেক্ট এখানে আসবে এবং আমরাও মানে বিশ্বের মধ্যে নতুন একটা দ্বারপ্রান্ত খুঁজে পাবো। কাজ চলছে, তৈরির কাজ চলছে। মানে স্থায়ী হল হলে আমাদের সবার জন্য সুবিধা হয়, কারণ দূর থেকে অনেক শিক্ষার্থীরা আসছে পড়াশোনা করতে। আমাদের মানে থাকার যে ব্যবস্থা, এটা অনেক মানে সুবিধা হতো। অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার আসার পর থেকে আমাদের প্রজেক্টের কাজ, মাস্টার প্ল্যানের কাজ খুব দ্রুত আগাচ্ছে। কিন্তু আমরা অবগত আছি যে জুলাই 2026-এর মধ্যে প্রজেক্টটি হস্তান্তরিত হবে, কিন্তু এখন তো আসলে বেচ বাড়ছে। আপনার হচ্ছে 6টা বেচ রানিং, 6টা বেচে হচ্ছে আপনার 2টা ক্লাসরুমে পাঠদান চলছে। সেই হিসেবে আমাদের ক্লাসরুম সংকট আছে, বাস সংকট আছে। সকাল বিকাল স্টুডেন্টরা আসা যাওয়ার ক্ষেত্রে প্রায় স্টুডেন্ট হচ্ছে ছেলেরা দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে আমাদের বাসের সংকটটা খুব বেশি। আমি যেহেতু ইঞ্জিনিয়ার না, কিন্তু আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এই ভবন নির্মাণ করবার জন্য যে সময়টা বেঁধে দেওয়া আছে সেটি হচ্ছে জুন মাসের 30 তারিখ, অর্থাৎ 2026 সালের 30 জুন। তো ভবনগুলো করবার জন্য পাহাড়ি এলাকা, এখানে মৌলিকভাবে এর ভিতটা তৈরি করার কাজটা প্রচুর পরিমাণে সময় লেগেছে। সেই কাজগুলো সবগুলোর প্রায় শেষ হয়েছে, এখন উপরের দিকে এটি উঠতে থাকবে। তো আমরা আশা করছি যে আমাদেরকে যে সময়টা দেওয়া হয়েছে সে সময়ের মধ্যেই হয়তো আমরা বুঝে পাওয়ার চেষ্টা করি।